তো মা, দিস ইজ ফর ইউ। ভোলা মাছ নিয়ে এসেছে। দিস ইজ ফর ইউ, নাও হাত ধরো। বাবা কারেন্ট দুবার শর্ট খাওয়ালো, এখন এনে আমাকে গিফট দিচ্ছে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন বৃষ্টি কম আছে আর কাজও আছে অনেক। তো চলো ব্লগটা শুরু করা যাক। ওকে। আজকে ভোরবেলা থেকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন আপাতত কম আছে, গুড়ি গুড়ি পড়ছে। অনেক কাজ আছে, সব কাজগুলো করতে হবে, কারণ হাতে আর মাত্র একদিন সময় আছে আমাদের রান্না পুজোর জন্য। বলেছিলাম আগের দিন কচু শাক তোলা হয়নি, কিন্তু আজকে যে জিনিসটা ভালো, বাবা আছে বাড়িতে, দেখতে পাচ্ছ আজকেও ঝাঁট দিচ্ছে। প্রত্যেক সোমবার করে সব পাতাগুলো ফেলে, নয়তো এমনি ঝাঁট দেওয়া হয় না। আর আজকে বিকেলবেলাতে আসবে দিদা, সেই জন্য পুরো সিঁড়িটা বাবা পরিষ্কার করেছে, মানে ঘষে ঘষে ওই যে স্টিল হুইলটা দিয়ে, যাতে স্লিপ কেটে না পড়ে যায়। বয়স্ক মানুষদের অসুবিধা হয় না। এদিকে রান্নাঘরের দিকে একটু যাব, মা এদিকে করছে রান্না। এবার রান্না যে করছে সেটা দেখাতাম না, মানে একটা কারণের জন্য আসলাম। তো মা, দিস ইজ ফর ইউ। ভোলা মাছ নিয়ে এসেছে। দিস ইজ ফর ইউ, নাও হাত ধরো। বাবা কারেন্ট দুবার শর্ট খাওয়ালো, এখন এনে আমাকে গিফট দিচ্ছে। কারেন্ট শর্ট খাওয়ানো মার জন্য এটাই হচ্ছে বেস্ট গিফট। দেখো নিয়ে এসছি হচ্ছে এই কর্ড। কারণ হচ্ছে কি, কারেন্ট খাচ্ছে 14 বার। কারণ হচ্ছে এই যে ছোট্ট একখানা এক্সটেনশন কর্ড রয়েছে, দুটো প্লাগ ঠিকঠাকভাবে ওর মধ্যে সেট হয় না, উঁচু হয়ে থাকে, আর ওটাতেই কারেন্ট খাচ্ছে। এটাতে আর কোনো অসুবিধা হবে না। অনেক বড় লম্বা মতন ফাঁকা ফাঁকা করে প্লাগ দুটো দিয়ে রাখবে, ঠিক আছে? তার মানে ওটা হওয়ার চান্স আছে বলেই হচ্ছে আমার। হ্যাঁ চান্স আছে তো। এবার তুমি তাহলে আমার দোষ দিচ্ছিস তোরা। তোমারই দোষ, আমরা তো কারেন্ট খাই না। চান্স আছে, কিন্তু তোমাকে দেখে তো করতে হবে। এখন 10:30 11টা বাজে, এত মাছ নিয়ে এসেছে, রান্না করবো, এই করবো, তাড়াহুড়ো থাকে না বলো? বেরোবো, ডিউটি বেরোবো, তাহলে আগের দিন আমরা বন্ধুরা মিলে বেরিয়েছিলাম, সোদপুর স্টেশনের দিকে গেছিলাম, আর তখনই কিনে নিয়ে এসেছি। তো এটা আগে দরকার ছিল, আমি জানতাম যে এটা কিনে নিয়ে আসবো। তো এটা বেস্ট জিনিস এখন মায়ের কাছে। বক্সটা হলুদ কালারের, কিন্তু কর্ডটা হচ্ছে যে কালো কালারের, অনেকটা বড় তার আছে। একটু দাম বেশি নিল, কিন্তু এই বড় জিনিসটাই নিয়ে আসলাম। 1 2 3 4 5 6টা, দেখো 6টা প্লাগ আছে। দুটো প্লাগের হচ্ছে মানে কাজ আছে, একটা এই সাইডে একটা এখানে, এরকম দিয়ে দেবো যাতে গ্যাপ থাকে, মার কোনো অসুবিধা না হয়। আজকে কটা গাছ মাটি থেকে তুলে টবে বসাতে হবে। এই যে এই লাল সবুজ পাতার গাছগুলো দেখো ধরে গেছে, ডাল বসিয়েছিলাম, এগুলো সব টবে বসাবো। কারণ এগুলো এখানে একটাও থাকবে না, সব রাস্তার দিকে বসাবো। এই যে টব অনেক খালি আছে, এখন টবে টবে ভরে রাখবো। তারপরে বাইরের সাইডে রেখে দেবো, যদি দুর্গাপুজোর সময় সাজিয়ে দিই, ঠাকুরের সামনে সাজিয়ে দেবো, কালী পুজোর সময় সাজাবো, তারপরে হচ্ছে বসিয়ে দেবো হচ্ছে এদিক ওদিক। গাছগুলো বসিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে গেছি, বাইরে বেরিয়ে দেখছি রোদ্দুর উঠেছে। বৃষ্টি পড়ছে ঠিক আছে, 1 2 ফোঁটা, কিন্তু রোদ্দুর উঠলো। আহা হা। দেখো টবে সব গাছগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা গাছ বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে কালার এখান থেকে। এবার গাঁদা গাছগুলো বসাতে হবে, কিন্তু আবার বৃষ্টি চলে আসলো, একটু বৃষ্টিটা কমুক তারপর বসাবো। গাঁদা গাছে কুড়ি চলে এসছে, কিন্তু এই যে এতটা পুরো হেলে গেছে, অনেক উঁচু হয়ে গেছে। দেখো এতগুলো ডাল কেটে নিয়েছি। এটা একটা বড় মতন ডাল আছে, একটা, এই একটা, 2টো 3টে 4টে 5টা। বাবা আবার আমার কাজ দেখতে চলে এসছে। যাই হোক, বসানো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। এই দেখো ওই সেটা দেখো, কুঁড়িটা একদম উঠে রয়েছে। এইখানটা এমনি জল জলে জায়গা থাকে, 2 দিনের মধ্যে ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। যেগুলো মাথা বেঁকে বেঁকে রয়েছে ওগুলো সব সোজা হয়ে যাবে। তো 7খানা, আরও 5টা থেকেও 1টা 2টো বার করলাম, 1টা 2টো। এইবার চ্যালেঞ্জিং কাজটা চলো করা যাক, মানে কচু শাক কাটা যাক। কচু শাক কাটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ বৃষ্টি হয়েছে, গা হাত পা চুলকায়, গায়ের মধ্যে আঠা লেগে যায়। গেঞ্জি একখানা পুরো নষ্ট হয়ে গেছে। তো এই গেঞ্জিটা পরেছি, এতে দাগ হলে যায় আসে না, ফেলে দেবো, দিতে পারবো। কিন্তু সবার প্রথমে আমি এরমভাবে যাব, গিয়ে তোমাদের একবার পরিস্থিতিটা দেখাবো। এইখানে দেখো, ঠিক করে লক্ষ্য করলে দেখতে হবে, সব কচু গাছ থেকে শুরু করে সব কিছু দেখো জলের মধ্যে রয়েছে। তারাও এই দেখো, জানি না কতটা বুঝতে পারছো, এর মধ্যে এবার সব জীবজন্তু সাঁতার কাটবে। দেখো এই দেখো, দেখছো পুরো জল জমে গেছে। পুরো এই জায়গাটা পুরো নিচু, একদম যত বাগান আছে পুরোটা নিচু। এই যেখান থেকে পুরো জল জমে থাকে। এখানে কিছু কচু শাক আছে, যেইগুলো হচ্ছে খাওয়া যাবে। আর ওইখানে দেখো পুরো একদম পদ্ম পাতা যেমন কালার হয় ওরকম কালারের, আর বড় বড় হয়েছে, ওইগুলোকেই টেনে টেনে তুলবো, একদম হয়ে যাবে। আর মোটা মোটা কচু হলে বেশি স্বাদ হয় নাকি মা বলে। মা চলে এসছে বলে এটা দেখাতে পাচ্ছি তোমাদের। এই যে গোড়া শুদ্ধ তুলেছি, আর গোড়া শুদ্ধই তুলতে হবে, মা তখন থেকে বলছে। হাত না চুলকায়। এবার হচ্ছে মেন কাটছি, যে কাস্তেটা দিয়ে বটি আনবো, নোংরা আছে এগুলো। দেবো বটি দেবো না বটি দরকার নেই তো, সবাই কেটে যাচ্ছে। এবার খালি মা খালি বলে দেবে যে পরে আমি ধুয়ে নেবো। কথাতে হবে কি।
ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। এবার পরিষ্কার করব সিঁড়ির পাশের দুটো জায়গা, অনেকদিন ধরে ভেবেছিলাম পরিষ্কার করব, বৃষ্টিটা এখন কম আছে, চট করে ফেলি। এখন এরকম দেখতে লাগছে, পরিষ্কারের পর আশা করি খুব ভালো দেখতে লাগবে। কিন্তু তোমাদের এরকম বাগান আছে নাকি বাড়ির সামনে আমাকে অবশ্যই জানিও, এই আইডিয়াটা কেমন লাগে এটা অবশ্যই জানিও। সিঁড়ি তো অনেকের বাড়িতেই থাকে, কিন্তু সিঁড়ির পাশে যদি এরকম একটা বাগান থাকে বেশ সুন্দর লাগে, অনেক রকম গাছ বসানো যায় বা অনেক কিছুই তো করা যায়। তো এই আইডিয়াটা কেমন অবশ্যই কিন্তু জানিও। একদিকের পরিষ্কার কমপ্লিট হয়ে গেল, দেখো এবার কত সুন্দর ক্লিন একটা লুক লাগছে, এত ঘাসপালা বেরোলো এইটুকুনি জায়গা থেকেই। এইবার আরও কিছু কাজ আছে ওখানটাতে, এবার এই জায়গাটাও পরিষ্কার করব, কিন্তু আবার এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, জানি না আবার এটা পরিষ্কার হবে কিনা। এটা তোমাদের আর দেখাচ্ছি না, এটা করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আসো এদিকে আসো, বোর্ডটা দেখো সেটিং করে দিয়েছি, ওই প্লাগটা ওখানে গুজবে, ঠিক আছে? ওই প্লাগটা ওই যে প্লাগটা ওখানে দেবে বা খুলে দেবে যখন যেটা হয়, ঠিক আছে? কি করব? কোনটা? মশলা করব যখন। হ্যাঁ তো খুলে নেবে, কিছু হবে না তো? না কেন কি হবে, ওটা খুলে নেবে। আর এদিকে দেখো বোর্ডটা এখানে সেটিং করেছি, আসো বোর্ডটা সেটিং করেছি, ঠিক আছে? এই বোর্ডের একটাতেই খালি প্রবলেম, এই যে ছোট সুইচটা, এই সুইচটাকে অফ অন করবে না। কোনটা? ওই ওই লাল সুইচটা কোনটা করব? অফ অন করবে, ওইখানে অফ অন করবে। যখন আমি মশলা করব তা মশলা সব সময় করো, মানে যাই তখন খুলে করতে হবে। তখন ওটা খুলে করবে, ঠিক আছে? এই বোর্ডে কোনো হাত দেবে না, দেখো ফাঁকা ফাঁকা আছে, কোনো হাত দেওয়ার জায়গা নেই ওখানে, ঠিক আছে? ওখান থেকে অফ অন করবে না, এখানে এরকম লাগানোই থাকুক, ঠিক আছে? যখন হবে চালাবো। হ্যাঁ চালাও। বললাম না ওটা ইন্ডিকেটর হলো, ঠিক আছে। এবার ধরো একটা কিছু করতে গেলে তখন কোনটা? ধর ওটাই চলবে, এটা বন্ধ। ওই তো ওখান থেকে খুলে নেবে, বন্ধ করে এখান থেকে বন্ধ করবে, করে খুলবে, বন্ধ করে খুলবে, ঠিক আছে? ওই দেখো ফাঁকা ফাঁকা লাগিয়েছি, দেখছো? সরো। তো দেখো কতটা দূরে দূরে লাগিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। সব কিছুটা বলে দিলাম, এবার আশা করি আর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখানে জায়গাটা পরিষ্কার করছিলাম, চলে গেলাম অন্য টপিকে। কারণ হচ্ছে আবার বৃষ্টি এসেছিলো, বৃষ্টির জন্য কাজ বন্ধ করে দিয়েছিলাম, না কাজ হয়ে গেছিলো, সেজন্য তোমাদের দেখাতে পারিনি। এই জায়গাটা কেমন পরিষ্কার হয়েছে, ভালো হয়েছে? ঠিক আছে, তো দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি, এইবার একটা ক্লিন লুক লাগছে। তো তোমরা বলো কেমন লাগছে? এইবার ঠিকঠাক আছে, কিন্তু গাছটা বসানো হলো না। এই জায়গাটাতে একটা গাছ বসাতে হবে, আর ওই জায়গাটাতে একটা গাছ বসাতে হবে, টগর গাছ। তাহলে কি দুদিক দিয়েই টগর গাছ হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগবে। এই বাক্সটা মা, বাক্সটা কি করবে যা। আর তুমি তাহলে বলো কি ঠিকঠাক হলো তো তাহলে? হ্যাঁ খুশি? আর খুশি, যা রক্ত খাবার খেয়ে নিল আর খুশি। এই রে, কি রক্ত খাবার খেয়েছো? যা রক্ত শুকিয়ে দিল তো আমার শরীরে। ওই আরও অনেক কাজ রয়েছে, কাজের তো শেষ নেই, কিন্তু এই ব্লগে আর দেখাবো না, বা আমি নিজেই করব না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। কিন্তু নেক্সট ব্লগে একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, কারণ আমার দিদা আসছে, যতক্ষণে বেরিয়েও পড়েছে, এদিকে অন্ধকারও করে এসছে, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। যাই হোক, আজকের জন্য টাটা বলছি, নেক্সট ব্লগটা তোমরা দেখতে পাবে কী কী মজা হচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।